বস এই ডিকেডের সেরা টিজার আমি দেখে ফেলেছি। এখন সেই টিজারটা নিয়ে আমরা কথা বলবো। সেই টিজারটা হচ্ছে আখান্ডা 2 এর টিজার। লিটারালি এই টিজার দেখার পরে আমার আর কোনো কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা নেই। মানে এই টিজারটা বস শেষ কথা। এই টিজারটা মানে এতটাই ভালো লেগেছে আমার আর টম ক্রুজের মিশন ইম্পসিবলের অ্যাকশন ভালো লাগছে না, ফিকে মনে হচ্ছে। কারণ এই লোকটা বালাকৃষ্ণের কাছে গলায় ইনবিল্ড বাম্বু কপ্টার রয়েছে। ও লিটারালি ফিজিক্স এবং ডোরেমনকে বলছে, লিটারালি তাই বলছে। এই টিজারটা যদি সালমান খান, সানি দেওল বা অক্ষয় কুমার এরকম কোনো বলিউডের নায়ক করতো, এতক্ষণে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রত্যেকটা রিলস থেকে শুরু করে সব ফিডে এদেরকে নিয়ে খিল্লি শুরু হয়ে যেত। এটা কি করেছে সালমান খান? আজ সারা দুনিয়া সাউথ ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে গেছে, সালমান খান এখন এসব ক্রিন জিনিসপত্র করছে। আমি ইনক্লুড করে নিজেকেও বলছি যে আমরা এটাই করতাম, এরকম ধরনের জিনিসপত্রই বলা হতো। কিন্তু সাউথ যখন করবে তখন আমরা বলবো যে না না সাউথ করেছে তো তাহলে ঠিক আছে, সাউথ করেছে মানিয়ে গেছে, সাউথ করেছে আমরা এনজয় করে নিয়েছি। কিন্তু যখন সানি দেওয়ালের জাট ছবিটা ভালো লেগেছে আমার, আমি রিভিউ ভালো দিয়েছি ছেড়ে দিন, কিন্তু যখন জাটের ফার্স্ট লুক আসলো তখন থেকে কিন্তু জাট কিনে একটা খিল্লি করা হয়েছে। পরবর্তী সময় আস্তে 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 প্রোমো থেকে শুরু করে সব কিছু আমাদের ইমপ্রেস করতে পেরেছে। তাই আমি বলছি যে যখন বলিউডের কোনো নায়ক এটা করে বা এরকম ধরনের জিনিসপত্র করে সেটা নিয়ে খিল্লি হয়, ঠিক আছে, খারাপ কাজ খিল্লি হবে, কিন্তু তা বলে সাউথের বেলা হবে না। আজকে হাউসফুল 5 রদ্দি ছবি হয়েছে, খিল্লি হচ্ছে, সেটা নিয়ে লোকে ক্রিটিসাইজ করছে, খুব ভালো কথা, আমিও করেছি, সবাই করছে, খুব ভালো কথা। কিন্তু যখন আখান্ডা 2 এর মতো টিজার আসে আমরা কী করে ওটাকে অ্যাভয়েড করে চলে যাই? এটা কোনো সিন যারা ত্রিশূল ঘাড়ে নিয়ে রয়েছে, 15-20 কেন ভাই, 100-200 লোককে চাপিয়ে দে, ঘাড়ে নিয়ে এরকমভাবে পুশ করছে এবং সবাই উড়ে পড়ে যাচ্ছে। এবং ডায়ালগস, হিন্দিতে ডায়ালগস কী বলছে সাঁতার মাথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। তারপরে ওই যে সিনটা বস, ওটাতে যা হেসেছি আমি, যে গলার মধ্যে ত্রিশূল ঘোরাতে ঘোরাতে আসছে এবং ব্যালেন্স একদম করতে করতে ত্রিশূল নড়ছে না, পুরো গলার মধ্যে ভ্রমণ করে ঘুরে যাচ্ছে, একের পর এক গুন্ডার গলা কাটতে কাটতে যাচ্ছে এবং রক্তটাও ঠিক সেরকমভাবে চারিপাশে ঘুরছে। আর রক্তের যা ভিএফএক্স ভাই, মানে এটা দেখার পরে আপনার আর কোনো ছবির অ্যাকশন ভালো লাগবে? আপনার আর কোনো ছবির টিজার ভালো লাগবে? এরকম লেভেলের ক্রিঞ্জ ফেস্টে পৌঁছে গেছে, মানে যা পারবো দেখাবো। বালাকৃষ্ণের লাস্ট ছবি ছিল হচ্ছে ডাকু মহারাজ। আমি ভাই ছবিটা এনজয় করেছি। আমার ছবিটা দেখে মনে হচ্ছে যেরকম মিউজিক সেরকম হিরো ভিলেনের গল্প, একটা প্রপার ভালো ছবি বানানোর তারা চেষ্টা করেছে। তারপরে আখান্ডা 2 এরকম ছবি, এবং ছবিতে প্রত্যেকের যে টাইটেল কার্ড পড়ছে, মানে এত ব্যাকডেটেড টাইটেল কার্ড আমি জীবনে দেখিনি, এত জালি। মানে ছবির যে লোগোটা পড়ছে আখান্ডা 2, ওটাকে কতটা ক্রিঞ্জ বানানো হয়েছে আপনাকে দেখুন, মনে হচ্ছে ভোজপুরি ছবির লোগো দেখছি। এই ছবিটা ব্লকবাস্টার হোক কি ইন্ডাস্ট্রিটা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। টিজার দেখে খারাপ লেগেছে তো খারাপ, যদি ছবি ভালো হয় তাহলে ভালো বলবো, কিন্তু আমি আখান্ডা ছবিটাও পুরোপুরি দেখতে পারিনি। খুব খুব জালি, ক্রিঞ্জ ফেস্ট, এবং যেরকম ধরনের অ্যাকশন দেখাচ্ছে দেখলে মনে হচ্ছে ভোজপুরি সিনেমা। আর লজিককে তো কোথায় রাখে আমি বললামই, খুব খুব জালি টিজার, একদম পোষায়নি, একদম পোষায়নি। মানে এটা দেখে মজা কম হাসি বেশি লাগে, নিজেকে দেখলে ভয় হয় বস কী করছে। টম ক্রুজকে তখন অসহায় মনে হয়, বস তুমি এদের কাছে বাচ্চা, এরা যা জিনিসপত্র করে ফেলছে বস আমাদের ক্ষমা করো, মানে প্লিজ ইন্ডিয়ান ছবি ভেবে কখনো সব দেখে নিও না, কষ্ট হবে তোমাদের। মানে তখন মনে হয় আমরা বাংলাদেশের মাঝে মাঝে ছবিকে ট্রোল করি, এই ছবিটা কি, আরে এটা কি, আমরা যদি ভারতীয় ছবি হিসেবে সব ধরি তাহলে এটা কী? আরে এগুলো লজ্জা লাগবে দেখাতে, না প্লিজ এগুলো তোমরা দেখো না, এগুলোকে ভারতীয় ছবি ভেবো না প্লিজ। আমরা একটা গান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইয়ারা ছবির যে টাইটেল ট্র্যাকটা, যেটা গেয়েছে হচ্ছে ফাহিম আবদুল্লাহ এবং গানটার লিরিক্স করেছে হচ্ছে আমাদের ইরশাদ কামিল, যে কারণে গানটার লিরিক্স এত ভালো হয়েছে, এবং মিউজিক করেছে হচ্ছে তানিস্ক বাগচি। এই তানিস্ক বাগচিকে আমরা গান রিমিক্স করার জন্য এত ট্রোল করি, কিন্তু এত ভালো একটা গানের মিউজিক করেছে। আর মোহিত সুরির ছবিতে যাদের ধরো প্রথম একদম ডেবিউ কাজ বা প্রথম দিককার কাজ, তাদেরকে নিয়ে এত ভালো ভালো ছবি বানায়ও। আশিকি 2 দেখো, সেখানে আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর হয়তো প্রথম দিকের কাজ এত সুন্দর করে প্রেজেন্ট করেছিল, ইন্টেন্সিটি এরকমভাবে ছিল। এখানেও না ওই রোম্যান্সটার মধ্যে ইন্টেন্সিটি রয়েছে। এই যে দুজন অনিত পাদ্দা এবং আহান পান্ডে, দুজনকে এত ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রিটা না ওয়ার্ক করে গেছে। এবং আমরা এখন এই অল্প বয়সী ছেলে মেয়েদের ভালো রোম্যান্টিক ছবি তো পাই না, তো সেক্ষেত্রে সেই হাপির টেস্টিং পর কোথাওটাই গুজবে বলে মনে হচ্ছে। আর গানের ওই লিরিক্সটা, যে তু তো বদলা নেই মৌসম জরা রুঠা হুয়া হে, এত সুন্দর লাগে। লাইনটা ইটসেলফ এত ডিপ, ভীষণ ভীষণ ভালো, এবং গেয়েছে এত দরদ দিয়ে। গানটা যখন উঠছে না দারুণ লাগছে, দুজনের কেমিস্ট্রি যেন গানের জন্যই ওয়ার্ক করে যাচ্ছে। আর মোহিত সুরির ওই আশিকি 2 বা হচ্ছে এক ভিলেন,
সেখানে যেরকম মেল ক্যারেক্টারগুলোকেও প্রেজেন্ট করে, যেরকম স্টাইলিশ বানায়, এক কালারের সলিড শার্ট পরায়, টি শার্ট পরায়, ওরকমই এখানে ক্যারেক্টারটাকে রেখেছে। ফলে ওর পুরনো ছবির ফ্লেভারটাও আছে। তো আমি দেখতে এই ছবিটা কেমন হয়। গানটা আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই ভজা এবং একটা কাজ যেটার উপর আশা আছে আমার, সেটা দেখে। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।